নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর আজ আমাদের রাতের মেনুতে থাকছে বাটার চিকেন। আজ আমি আপনাদের দেখাবো একেবারে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতন বাটার চিকেন বানানো যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রায় 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কারণ চিকেনের গায়ে বেশি জল লেগে থাকলে ম্যারিনেট করতে একটু অসুবিধা হয়। এবার আমি চিকেনটা ম্যারিনেট করবার জন্য তাতে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ মতন টক দই, আর টক দইটা আগে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দানা দানা হয়ে থাকবে না। আর দিলাম 1/2 চামচ মতন নুন, 1/2 চামচ মতন কাশ্মীরি লাল, আর 1/2 চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো, আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা লেবু রস। ব্যাস এই কয়েকটা জিনিস দিয়ে আর খুব ভালোভাবে এটাকে মেখে আমরা ম্যারিনেট করতে দেব বেশ আধ ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারেন, তবে কম সময় থাকলে আধ ঘন্টা ম্যারিনেট করলেই এনাফ। রেস্টুরেন্টের মতন বাটার চিকেন বা অন্যান্য যে কোনো রান্না বানাতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়। ঠিকঠাক সময় মতন ঠিকঠাক জিনিসগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর একদম রেস্টুরেন্টের মতন টেস্টও হয়। তো চলুন এবার রান্নার বসানো যাক। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর আপনারা জানেন আমি সবসময় চিকেন ফ্রাই করবার জন্য এই কাবাব বানানোর যে ফ্রাইং প্যানটা আছে এটাই ব্যবহার করি, কারণ এটাতে চিকেন ফ্রাই করতে খুব সুবিধা আর তেলও লাগে খুব সামান্য। এবার ম্যারিনেট করা চিকেনগুলো একে একে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এগুলো এখানে দিয়ে বেশ মিনিট 7 মতন আমাদের একটা দিক খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, তারপর আমরা উল্টো দিকটা আবার ফ্রাই করে নেব। বাটার চিকেন বানানোর জন্য আপনারা যদি চিকেনটা ম্যারিনেট করে এভাবে প্রথমে একটু ফ্রাই করে নেন তাহলেই দেখবেন অনেকটাই রেস্টুরেন্টের মতন টেস্ট চলে আসবে, কারণ ওখানে চিকেনগুলো কিন্তু আগে এরকম ফ্রাই করা থাকে। আর ডাইরেক্ট যদি আপনি প্রথম থেকেই বাটার চিকেন বানানোর গ্রেভিটা শুরু করে দেন আর তাতেই যদি কাঁচা চিকেনটা দিয়ে দেন তাহলে কিন্তু ওই স্পেশাল ফ্লেভারটা আসবে না। যেটা তখন বলছিলাম যে পারফেক্ট টাইমে যদি পারফেক্ট মশলা বা রান্নার অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক দেওয়া যায় তাহলেই কিন্তু টেস্টটাও একদম পারফেক্ট পাওয়া যায়, যেটা কিনা রেস্টুরেন্টের শেফরা একদম ঠিকঠাক টাইম মেনটেন করে রান্নাটা বানায়। চিকেনগুলো থেকে এবারে দেখছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে চিকেনটা কিন্তু বাইরের অংশটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ভেতরের অংশটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর শেষের দিকে তো গ্রেভিতে খানিকটা দেবই, তখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা গোটা ফ্রাই করতে আমার সময় লাগলো 10 থেকে 12 মিনিট। এবার এই চিকেনগুলোকে আলাদা সরিয়ে রাখবো আর গ্রেভি বানানোর দিকে এগিয়ে যাই। চিকেনগুলো কিন্তু এখানে প্রায় সম্পূর্ণ রেডি হয়েই আছে, মানে এখানে এটাকেই কিন্তু আমরা আবার শিক কাবাব হিসেবেও বানিয়ে নিতে পারি। যাই হোক, গ্রেভি বানানোর জন্য আমি এখানে আলাদা একটা কড়াই বসালাম আর তাতে বড় চামচের প্রায় 2 চামচ মতন সাদা তেল দিলাম, আর এর মধ্যে আমি একটা
বাটার কিউব নিয়ে নিলাম। এখানে বলে রাখি, বাটারটা আপনারা ফ্রাইং প্যান বা কড়াই বসানোর সাথে সাথেও দিতে পারেন, কিন্তু সেখানে বাটারটা জ্বলে যাওয়ার একটা চান্স থাকে। তাই আগে তেলটা দিয়ে পরে যদি তার মধ্যে বাটারটা দেওয়া হয়, তাহলে কিন্তু একেবারে বাটারটা জ্বলে যাওয়ার কোনো চান্স থাকে না। যাক, তেলটা গরম হয়ে গেছে বলে এবার এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর আগে আমি আপনাকে দেখিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি। আর আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম 2 চামচ। এবার এই পেঁয়াজ আর আদা রসুন এটা খুব ভালো করে ভেজে নেব, তবে একদম লাল করব না, জাস্ট পেঁয়াজের রঙটা যাতে হালকা হয়ে যায় সেটা হলেই হবে। এবার বড় বড় দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। এটাও খুব সুন্দর করে ফাইন চপ করবার প্রয়োজন নেই, একটা মাঝামাঝি টুকরো করে নিলেই চলবে, কারণ এগুলো সবই আমরা একটু পরে পেস্ট করে নেব। আমরা চাইলে আদা রসুনগুলো কিন্তু আদা রসুন টমেটো পেঁয়াজ সব পেস্ট করে নিতে পারতাম, কিন্তু ভেজে তারপরে পেস্ট করলে তার ফ্লেভারটা আলাদা আসে। আচ্ছা, এখানে আমি দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আমি রান্নাতে সাধারণত ধনিয়া গুঁড়োটা একটু কম দিই, আপনারা চাইলে এখানে কিন্তু 1 চামচ ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিলাম প্রায় 100 গ্রাম মতন কাজু বাদাম। ব্যাস, এগুলো সব ভালো করে ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, কারণ বাটার চিকেনের গ্রেভিটা কিন্তু খুব স্মুথ আর ক্রিমি হয়, তার জন্য এটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পেস্ট বানানো রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইটাতেই আবার 1 কিউব বাটার দিলাম, আর বাটারটা গলে গেলে ওর মধ্যে যে পেস্টটা আমরা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা এখানে দিয়ে তারপর খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই। আগেই বলেছি, টক দই যখনই ব্যবহার করবেন একটু ফেটিয়ে নেবেন। এবার ওই মিক্সিটাতেই আরও একটু জল দিয়ে আমরা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভেজে রাখা চিকেনগুলো তখন রেখে দিয়েছিলাম সেগুলো একে একে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। চিকেনটা এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ, এই ধরুন 5 থেকে 7 মিনিট মতন একটু ফুটতে দিতে হবে, তাহলে চিকেনের ভেতর পর্যন্ত সিদ্ধও হবে এবং এই গ্রেভিটার একটা ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসবে। রান্না প্রায় শেষ। এবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে দিলাম, কারণ এটা দিলেই বাটার চিকেনের লুকস এবং বাটার চিকেনের টেস্ট একদম কমপ্লিট হয়। তো চলুন, আজকের আমাদের রান্না একদম শেষের দিকে। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন রান্না নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।